প্রিয় দর্শক, সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আছি হলো সিলেট ফেঞ্চুগঞ্জ। কোন জায়গা বাড়িটার নামটা বলেন তো? ফেঞ্চুগঞ্জ পালবাড়ি। ফেঞ্চুগঞ্জ পালবাড়িতে আমরা আছি। এখানে সানমুনের একটি হাইব্রিড সোলার সিস্টেম করা হয়েছে 3 কিলোওয়াটের। এখানে 3 কিলোওয়াটের একটি 24 ভোল্টের 2 ব্যাটারি সিস্টেমের একটি হাইব্রিড সোলার ইনস্টল করা হয়েছে সোলার সিস্টেম। তো আসলে এটা আমি করি নাই, এটা এই যে বড় ভাই করছে, সেটিংটা উনি করছে, উনি এই এলাকার টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার। তো আপনারা যারা সোলার সিস্টেম করেন অনেকেই মনে করেন যে আসলে যারা ইউটিউবে যারা কথা বলে তাদের কাছ থেকে মনে হয় করাইতে হবে, এরকমের বাধ্যকতা আছে কিনা। আসলে এরকম কিছু নাই, ভাইয়েরা সবকিছুই করছে, জাস্ট আমাকে শুধু একদিনের জন্য আনছে যে জাস্ট আমরা খালি দেখবো, দেখার জন্য যে সব ঠিক আছে কিনা, আর কিছু না। আমি সেই ঢাকা থেকে চলে আসছি দেখার জন্য এখানে। তো আমি এখানে কিছু সেটিংস আছে যেগুলো বাইরে বুঝিয়ে দেবো। ভাই যদি নেক্সট কখনো কোনো জায়গায় কাজ করে, যেমন উনি এখানে যে কাজটা করছে, আপনার এসির জন্য একটা রিলে লাগাইছে, যদি আপনি কখনো এদিক থেকে শেষ হয়ে যায় অটোমেটিক কারেন্টে চলে যায়। কিন্তু এই সেটিংয়ে যে আমাদের এই আপনার ইনভার্টারই যে আছে সেটা হয়তো ভাই জানতো না। এই জিনিসটাই বাইরে আমি দেখাই দেবো যে আমাদের এই ধরনের রিলে, এক্সট্রা কোনো রিলের কোনো কাজ নাই, এক্সট্রা কোনো রিলে লাগাইতে হয় না। আমরা এই এখানে যে সেটিং আছে সেই সেটিং থেকে আমরা দেখাইতে পারবো। আচ্ছা এখানে এই যে রিলেটা দেখেন, এখানে যে রিলেটা আছে এটা লাগানো হয়েছিল যাতে এসি যাতে এখানে অটোমেটিকলি পায়। আমাদের যদি এখানে ব্যাটারি বা সোলার শেষ হয়ে যায়, ব্যাটারি সোলার শেষ হয়ে গেলে যাতে ইউটিলিটি অটোমেটিক পায়, সেই জন্য এই রিলেটা আসলে লাগানো। আসলে এটা আমাদের দরকার নেই, কারণ আমরা এখানে যখন সেটিংয়ে ঢুকবো, দেখেন এখানে সেটিং দিলাম, এই দেখেন সেটিং 1 SUB মানে সোলার ইউটিলিটি ব্যাটারি। আমরা যদি চাই সারাদিন সোলার থেকে চলবে, এরপরে আমরা ইউটিলিটি মানে আপনার কারেন্ট থেকে চলবে, তারপরে আমাদের কারেন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে সে ব্যাটারি থেকে চলবে। এখন এখানে আরো একটা সেটিংস আছে, সেটা হলো আপনার এখানে হলো আপনি যদি চান যে আমি সোলার ব্যাটারি ইউটিলিটি মানে সোলার চালাবেন ফার্স্টে, তারপরে আপনার সোলারের চার্জ ব্যাটারি যেটা করছে সেটা শেষ করে তারপরে আপনি ইউটিলিটি চালাবেন, তাও চালাতে পারবেন। আপনি যাদের দিনের বেলা দরকার হয়, বিশেষ করে যারা আসলে অফিসিয়াল ভাবে যারা ব্যবহার করেন, যে আমার সারাদিন সোলার থেকে চলবে, কারো চেম্বার আছে চেম্বারে চলবে সোলার থেকে, যে আমার সারাদিন সোলার থেকে চলবে, এরপর আমি ব্যাটারি শেষ করে তারপর আমি অফিস হয়তো বন্ধ করে দিলাম, তাদের জন্য এই আপনার সেটিং যেটা আপনার সোলার ব্যাটারি ইউটিলিটি। আর যারা বাসা বাড়ির জন্য তাদের জন্য সোলার ব্যাটারি, সোলার কারেন্ট, সোলার ইউটিলিটি ব্যাটারি, দুইটা আপনার সেটিং কিন্তু আলাদা। তো এখন যেটা চলতেছে কি, আপনার সোলার থেকে ব্যাটারি চার্জ করতেছে এবং এই ইনভার্টার হয়ে আমাদের লোড চলতেছে। আমাদের কত পার্সেন্ট লোড চলতেছে আমরা দেখবো। আমাদের এখানে লোড চলতেছে, আমার ওয়াট আছে হলো আপনার 384 ওয়াট, 83 ওয়াটের মধ্যে আপডাউন করতেছে। এখানে আপনার আমাদের 18% লোড চলতেছে। তো আমরা একটু ব্যাগে আসি, আমরা এখানে যেটা দেখলাম, দেখেন এখানে যদি আমাদের ব্যাটারি থেকে চলতো, এখন এখানে একটা অ্যারো চিহ্ন শো করতো, ব্যাটারি যদি চলতো তাহলে আমাদের এই যে ব্যাটারির যে এম্পিয়ার 00 দেখছেন, এখানে ব্যাটারির এম্পিয়ার 00 আউটপুট, এই সাইডটা হলো আউটপুট। তো ব্যাটারি এম্পিয়ার 00 কোনো ব্যাটারি থেকে যাচ্ছে না, বাট ব্যাটারিতে আমার চার্জ হচ্ছে, মানে আমার এখানে রিজার্ভ করতেছে সরাসরি আমার সোলার থেকে আমার বাসার যে ওখানে আপনার 18% যে লোড, সেই লোডটাও কিন্তু চলতেছে। তো এটা হলো সোলার, এই সেটিং যেটা এখন করা আছে এটা হলো সোলার ইউটিলিটি ব্যাটারি, মানে সোলার তারপরে এই যে ইউটিলিটি মানে এসি কারেন্ট, যেটা সোলার ইউটিলিটি তারপরে ব্যাটারি। মানে আপনি সোলার যদি কখনো এখানে ফেল করে, যদি সোলার যদি আপনার এখানে অ্যাভেলেবেল না পায়, হ্যাঁ যদি অ্যাভেলেবেল না পায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ইউটিলিটি যেটা বলি আমরা, এখানে কারেন্টের যে 00 ভোল্টেজ, মানে কারেন্ট এখন এটার ভিতরে দেওয়া হয় নাই, যার কারণে 00 ভোল্টেজ আছে, আপনার এই কারেন্টটা এখানে অটোমেটিকলি সে কারেন্টে চলে যাবে। কারেন্টে যদি আপনার না থাকে, ধরেন কারেন্ট নাই, টোটালি এখন কারেন্ট নাই, এখন আপনার কিন্তু সেটিং কিন্তু ইউটিলিটি ব্যাটারি আছে।
সোলার ইউটিলিটি যেহেতু ব্যাটারি আছে, তাহলে কি হবে, আমার সোলার থেকে যদি অ্যাভেলেবেল না পাই, সে কারেন্ট থেকে আমার ব্যাটারি থেকে আমার এখানে শেয়ার করবে। এটা হলো আপনার সোলার ইউটিলিটি ব্যাটারি। আর যদি আমরা ইউটিলিটি সোলার ব্যাটারি ইউটিলিটি করতে যাই, তাহলে আমাদের এখানে সোলার ব্যাটারি ইউটিলিটি চলে আসবে, মানে আগে সোলার, তারপর ব্যাটারি, তারপরে কারেন্ট চলে আসবে। তো এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনার মানে এটা অফিসিয়াল, আর এটা হলো বাসাবাড়ির জন্য দুইটা সেটিং দুইভাবে কাজ করে। যারা সানমুনের এই ইনভার্টারটা লাগাইছেন বা লাগাবেন, অবশ্যই তারা সেটিং সম্পর্কে বুঝতে পারছেন যে কিভাবে সেটিংগুলো করতে হবে। আর এখানে তো অবশ্যই ফিচারগুলো দেওয়া আছে, আপনি কত ওয়াট সোলার প্যানেল এখানে ব্যবহার করতে পারবেন, কয়টা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আর যদিও এখানে ব্যাটারি আমাদের চারটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যাতে সোলার থেকে যাতে, অনেক সময় যা কেউ বলেন যে ভাই সোলার থেকে 24 ঘন্টা চলবে কিনা, সোলার থেকে 24 ঘন্টা চালাইতে হলে তখন আপনাকে ব্যাটারি ব্যাকআপ বাড়াইতে হয়। তো এখানে আলহামদুলিল্লাহ যে ভাই কাজ করছে, ভাইয়ের নাম বলেন, লিঙ্কন দে। তো ভাই এই এলাকারই লোকাল যারা আছেন এখানে এলাকার, উনি এখানকার ইঞ্জিনিয়ার। তো ভাই খুব সুন্দরভাবে কাজটা করছে। অনেক এলাকাতেই কিন্তু এই ধরনের দক্ষ টেকনিশিয়ান থাকে, আসলে আমরা হয়তো খুঁজি না তাই জানি না, কারণ আপনারা তো একটু খুঁজলেই পাবেন যে সব জায়গাতে, কারণ আমরা যখন ঢাকার থেকে অনেক দূরে দূরে যাই, সেক্ষেত্রে আপনাদের খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো চেষ্টা করবেন নিজের এলাকা থেকে যদি না পারে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে করাতে পারবেন, অসুবিধা নেই। তো প্রিয় দর্শক, যারা সোলার সিস্টেম করবেন আমাদের কাছ থেকে, অবশ্যই আমাদের সোলার সিস্টেম ভিডিওতে আপনারা যে স্ক্রিন দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা, যে কোনো কিছুই আমরা সলভ করে থাকি। আজকে এই পর্যন্ত শেষ করছি, নতুন কোনো একটি ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।